একটা লোকেরা উঠছে, ওঠার পর ওনার সাথে 3টে মহিলা আছে। মহিলা থাকা অবস্থায় মহিলাগুলো আগে উনি নিজে পরে নিচে তারা দেখেছে মহিলাদের সে মা বোন তুলে আবার গালালি দিচ্ছে। তখন আমি বলছি, ভাই যে আপনি এই অফিসের ভিতরে আপনি এই সমস্ত গালালি দিচ্ছেন কী জন্য? এটা তো অফিস। তখন আমার বলছে যে হ্যাঁ আমি গালালি দিচ্ছি, তা তোমার কী হচ্ছে? আমি বলছি, ভাই এটা অফিস, আপনি যদি গালালি দিতে চান আপনি নিচে যান, নিচে গিয়ে গালালি দেন গিয়ে। ওই মতো আমার এই বাবুল ভাই আছে এখানে, বাবুল ভাই গিয়ে বলছে হাসান কী আছে রে? তখন ওর এই কথা বলার সাথে সাথে বাবুলের মাথায় বাড়ি মেরে দিচ্ছে। দেওয়ার সাথে সাথে যখন আমি কথা করে ধরেছি আমার হাতে কামড় মেরে দিচ্ছে। তখন আমাদের অফিসাররা এসে জানলো যে এই বিষয়ে এই ঘটনা। এবারে নিচে পুলিশ ভাইরা ছিল, ওরা তখন নিচে লাভাই নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর ওখানে মৃত্যু হয়ে যাওয়ার পরে কিন্তু ছাত্ররা এসে আবার এই কামড় নিয়ে শুরু করতেছে। একজন প্রতিবন্ধী ডিসি অফিসে আসছিলেন ডিসি মহোদয়ের সাথে দেখা করতে। ওনাকে ডিসি মহোদয়ের সাথে ওনাকে দেখা করতে দেওয়া হয়নি, আমি যতটুকু জানতে পেরেছি। ইভেন ওনার সাথে অফিসের কর্মকর্তারা খারাপ ব্যবহার করছে। উনি পরবর্তীতে নিচে এসে অনেক কান্না করছে। তো ওনার কান্না দেখে এই যে স্টুডেন্টদের আটক করা হয়েছে, এরা বলছে যে আপনি কেন কান্না করছেন, ওনার পক্ষে হয়ে কথা বলেছে। পরবর্তীতে একজন এনএসআইয়ের অফিসার উপস্থিত ছিল এখানে। এনএসআইয়ের অফিসার এটা মীমাংসা করে দিচ্ছে। মীমাংসা করে দেওয়ার পরে তৎক্ষণাৎ অফিসের একজন স্টাফ, একজন কর্মকর্তা এসে উল্টাপাল্টা ব্যবহার করছে, গালিগালাজ করছে। এইটা আসলে স্টুডেন্টগুলো নিতে পারেনি যে একজন প্রতিবন্ধী লোকের সাথে কেন এমন ব্যবহার করবে। এ কারণে ওরা প্রতিবাদী বলতে পারেন, কিন্তু ওদের আসলে প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম হয়ে গেছে। ওরা প্রতিবাদমূলক আচরণ করছিল, যেটা একটু অন্যরকম হয়ে গেছে। তো তারই প্রেক্ষিতে এখানে যারা কর্মকর্তারা আছেন ওরা বলছে তাদের যে স্টাফ খারাপ ব্যবহার করছে তার বিচার হবে, বিচার তারা করবে। এইটা কয়েকজন স্টুডেন্টকে বলছে যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, ইভেন প্রতিবন্ধী লোকটার সাথে খারাপ ব্যবহার করছে, তার বিচার আমরা করব। এরই মধ্যে অন্য একজন স্টুডেন্ট সে একটু বেশি উত্তেজিত হয়ে একটা বাঁশ নিয়ে আসছে, এসে ওই গেটে বাড়ি মারছে। গেটে যখন আক্রমণ করছে তখন অফিসের প্রত্যেকেই উত্তেজিত হয়ে কয়েকজনকে আটক করে ভিতরে নিয়ে যায়। তারপরে পুলিশ প্রশাসনকে কল করে। আর তারপরে আমি উপস্থিত হই। তখন আমার এক ছোটো ভাই আছে পরিচিত, ও বলছে ভাই আমি আপনাকে চিনি। তখনও বিস্তারিত ঘটনাটি বলে। তারপরে আমি ভিতরে আসি, ভিতরে এসে বিস্তারিত শুনি। তো এখানে স্টুডেন্টদের দোষ আছে, বলবো না তা নেই। প্রতিবাদ যদি তাদের করতেই হয় তারা ডিসি মহোদয়ের কাছে অভিযোগ দিত, অন্যভাবে প্রতিবাদ করা যেত। এটা তারা করেনি, তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, এটা অন্যায়। পাশাপাশি এখানে প্রতিবন্ধী যে লোকটা ডিসি মহোদয়ের সাথে দেখা করতে আসছিল তাকে দেখা করতে দেওয়া হয়নি। এর পিছনের কাহিনীটা কি এটা আসলে আমরা জানি না, এটাও তদন্ত করে দেখা উচিত যে এখানে আসলে এই ডিসি অফিসের কোনো কর্মকর্তার দোষ আছে কি না। যদি দোষ থাকে তাহলে যারা অপরাধী তাদের বিচার হবে, তাদের বিচার হোক, এটাই আমরা চাই। ভাইরা ওখানে ঢাল হিসেবে মীমাংসা করে দেয়। উপস্থিত পুলিশ কারা আমাদের এই মোবাইল করে ওই জায়গায় যে মানুষের উত্তেজিত দেয়, কই সাংবাদিক, কই অমুক তমুক, এই আমার একা মেরে ফেলে দিল, আমার ছবি তোলো, আমার আমাদের ওরা কিডন্যাপ করে যাচ্ছে, ওদের কথা আমরা ছাড়াই নিচ্ছি। আসার পরে তৃতীয়বারে আমার এই জায়গায় এসে আমার এই প্রতিবন্ধীটাই এখন ধরে সেই হাঙ্গামা করতে ওরা বলতে ভাইরা বলতেছে যে ও ব্যানার বন্ধে যাতায়াত করে, মাদকের ব্যবসা করে। একবার নাকি পাসপোর্ট করে যাচ্ছিল, সে পাসপোর্ট আবেদন করে তদন্ত রিপোর্ট নাকি আটকে দিয়েছিল। তারপরে ওখানে তখন এই ছেলেগুলো ওই জায়গায় এই ছেলে আমাদের আমাদের ওই ড্রাইভার ছেলে তারে ধাক্কা দিয়ে ওর মার শুরু করে ওই 4-5 জন মিলে 4-5 জন মিলে তাই আমাদের ছেলে
মোহাম্মদ মাসুম বিল্লাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ গ্রাম কি মোহাম্মদ মাসুম বিল্লাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ গ্রাম কি নাজমুল সাকিব কিরা এখন ফেটে গেছে ওর অবশ্য ওর কিল ঘুষি লেগেছে। এখানে যে একটা লাইন দিয়েছে বুঝছো